ওকে, তো যুব ভারতীতে এই সিজনের লাস্ট ম্যাচ হতে চলেছে 12 এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে, যেখানে আইএসএল ফাইনালে মোহনবাগান মিট করবে বেঙ্গালুরু এফসিকে। একটা ব্লকবাস্টার ফাইনাল ডে আইএসএলের আমরা দেখতে চলেছি এবং অনেক দিন মনে রাখার মতো একটা ম্যাচ অন্ততপক্ষে হওয়ার সব রকম মশলা রেডি আছে। দুটো টিম তাদের সব রকম প্রিপারেশন এই মুহূর্তে রেডি, প্লেয়াররা সবাই অ্যাভেলেবেল এবং প্রত্যেকেই নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে এই ম্যাচটাতে কিন্তু নিজের দলের জয় দেখার জন্য শেষ মুহূর্ত অবধি ফাইট করবে। অ্যান্ড ডেফিনেটলি দেখো, পুরো ফোকাসটা বা পুরো যে লাইমলাইটটা সেটা মোহনবাগানের দিকে থাকবে। তার একটা সবথেকে বড় রিজন হচ্ছে মোহনবাগান এই সিজনের আইএসএল লিগ শিল্ড উইনার, অর্থাৎ মোহনবাগান এই সিজনের ডোমেস্টিক চ্যাম্পিয়ন অলরেডি, এবং তার পাশাপাশি মোহনবাগান যুব ভারতীতে আনবিটেন। এই সিজনে এখনও অবধি আইএসএলে মোহনবাগান যুব ভারতীতে হারেনি। আর শুধুমাত্র আইএসএলে বলবো না, ওভারঅল এই সিজনে মোহনবাগান যুব ভারতীতে হারেনি। একটা মাত্র ম্যাচ মোহনবাগান যুব ভারতীতে ফাইনালি হেরেছে, কিন্তু সেটা রেগুলার যে গেম টাইম তার মধ্যে নয়, সেটা হয়েছিল একদম পেনাল্টি শ্যুট আউটে গিয়ে মোহনবাগান লস ফেস করে ডুরান্ড কাপের ফাইনালে। এর বাইরে যদি দেখি মোহনবাগান যা ম্যাচ যুব ভারতীতে খেলেছে, সেখানে একটা ম্যাচও মোহনবাগান কিন্তু এই সিজনে সিনিয়র টিম হারেনি। তো এই ম্যাচটাকেও অবশ্যই মেমোরেবল ম্যাচ করে মোহনবাগান টিম মাঠ ছাড়বে, এইটুকু অন্ততপক্ষে এক্সপেকটেশন বা এইটুকু ফোকাস মোহনবাগানের দিকে আমাদের রয়েছে। এবার দেখা যাক সেটা কি হয়, এবং এই ম্যাচের প্রেক্ষিতে যা কিছু কথা বলার রয়েছে ডেফিনেটলি আজকের এই ভিডিওটাতে বলবো। আর এর আগে একটা ট্রান্সফার রিলেটেড ভিডিও এসেছিলো, যারা চেক করনি তারা অবশ্যই গিয়ে চেক করতে পারো, দুপুরের দিকে ওটা এসেছিল। দেখো, প্রথম কথা এই ম্যাচটা সম্বন্ধে যেটা বলতে চাই সেটা হচ্ছে সমস্ত টিকিট কিন্তু সোল্ড আউট। আইএসএল কর্তৃপক্ষ, বুকমাই সহ প্রত্যেকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যা টিকিট ছাড়া হয়েছিল সমস্ত টিকিট কিন্তু সোল্ড আউট। এবং ফিজিক্যাল টিকিট নেওয়ার জন্য, যেটা আমাদের এখানে একটা খুবই অড সিস্টেম, ফ্যানেদেরকে এক্সট্রা হ্যাকল করার একটা সিস্টেম, জানি না কতদিনে বন্ধ হবে, সেই সিস্টেমের মোতাবেক কিন্তু ফ্যানরা তাদের সমস্ত রকম কাজকর্ম ফেলে তারা দৌড়েছে ফিজিক্যাল টিকিট কালেক্ট করার জন্য। কারণ এই সিজনে মোহনবাগানের পারফরমেন্স, এই সিজনে আইএসএলের যে উচ্চতা সেটা অনেকটা ওপরের দিকে, এবং সেই লেভেলটাকে কোথাও ফাইনাল ডেতে ছুঁয়ে দেখার জন্য, সেই দিনটাকে কোথাও সেলিব্রেট করার জন্য কোনো মোহনবাগান সমর্থক বা ফুটবল সমর্থক তারা কেউই কিন্তু পিছিয়ে নেই। তো 65,000-এর মতো টিকিট শোনা যাচ্ছে টোটাল সেল হয়েছে, মানে এর মধ্যে সেলিং টিকিটও রয়েছে, ডিস্ট্রিবিউটেড কিছু টিকিটস রয়েছে, বহু ডেলিগেটস আসবে, প্রচুর গেস্ট আসবে। তো মোটামুটি আশা করা যায় যে 65,000-এর মতো মানুষ কিন্তু 12 তারিখের ফাইনালটা দেখার জন্য সন্ধেবেলায় উপস্থিত হয়ে যাবে যুব ভারতীতে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দুটো টিমের যদি একবার টিম নিউজের দিকে দেখি, তাহলে দেখব যে পুরো টিম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যাদের অলরেডি চোট ছিল, যারা অ্যাভেলেবেল ছিল না লাস্ট কয়েকটা ম্যাচ উইক ধরে, তাদের কথা যদি বাদ দিই, সেরকমটা মোহনবাগানে কেউই নেই। বেঙ্গালুরু এফসিতে শুধুমাত্র একজনই ইম্পর্টেন্ট প্লেয়ার, যাকে বেঙ্গালুরু অনেক দিন ধরেই পাচ্ছে না, নিখিল পূজারি, তাকে বাদ দিলে দেখা যাচ্ছে পুরো টিম কিন্তু বেঙ্গালুরু এফসির অ্যাভেলেবেল রয়েছে, এবং টিম নামাতে মোটামুটি জেরার্ড জারাগোজার কোথাও কোনো রকম অসুবিধা হবে না। মোহনবাগানের ক্ষেত্রেও পুরো টিম অ্যাভেলেবেল রয়েছে এবং চার্জড আপও রয়েছে। নেক্সট যে ব্যাপারটা, সেটা অবশ্যই কিন্তু দুজন কোচের দুরকম রেকর্ডের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। একদিকে হোসে ফ্রান্সিসকো মোলিনা, তিনি এর আগে 2016 সালে তৎকালীন অ্যাথলেটিকো দি কলকাতাকে তিনি এই ইন্ডিয়ান সুপার লিগেই চ্যাম্পিয়ন করেছিলেন। আর তখন লিগ স্টেজের ব্যাপার ছিল না, তখন ফাইনালি আইএসএল কাপ ফাইনালে যারা কাপ তুলতো তারাই চ্যাম্পিয়ন হতো। তো অ্যাথলেটিকো দি কলকাতা বা এটিকে কেরালা ব্লাস্টার্সকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তো হোসে ফ্রান্সিসকো মোলিনার কিন্তু আবারও সুযোগ রয়েছে ডিফারেন্ট টিমের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার, আইএসএল কাপ হাতে তোলার। এবং অবশ্যই তার পাশাপাশি এই একই সিজনে এর আগে আমরা একমাত্র দেখেছিলাম মুম্বাই সিটি এফসি 2020-21 সিজনে লিগ শিল্ড অর্থাৎ চ্যাম্পিয়নশিপ এবং তার সাথে আইএসএল কাপ দুটোকেই কিন্তু লিফট করেছিল, যেটা এখনও অবধি কেউই করতে পারেনি। মানে 2019-20 থেকে যখন থেকে লিগ শিল্ড আমাদের আইএসএলে চালু হয়েছে, সেটা মোহনবাগানের কাছে আবারও সুযোগ রয়েছে। আবারও কেন বললাম, কারণ গত সিজনেও কিন্তু সুযোগ ছিল, যে সুযোগটা মুম্বাই সিটি এফসি নিতে দেয়নি। ফাইনাল ডেতে কিন্তু মুম্বাই সিটি এফসি মোহনবাগানকে হারিয়ে কাপটা কলকাতা থেকে নিয়ে যায়। তো সেই একই সুযোগ কিন্তু আবারও মোহনবাগানের সামনে রয়েছে, এবং এইবারে গতবারের থেকেও আমি বলবো যে হায়ার এবং বেস্ট চান্স রয়েছে
লিগ এবং কাপ দুটোকে কিন্তু একই সিজনে জিতে নেওয়ার এবং অবশ্যই মুম্বাই সিটি এফসির যে রেকর্ড সেই রেকর্ডটাকে টাচ করা। আবার অপরদিকে যদি বেঙ্গালুরু এফসির দিকে তাকায়, তাহলে বেঙ্গালুরু এফসির দিকে তাকালে দেখা যাবে যে জারাগোজা এর আগে কিন্তু বেঙ্গালুরুর হয়ে ডেফিনেটলি ট্রফি জিতেছে, কিন্তু তখন ছিল অ্যাসিস্ট্যান্ট কোচ কার্লোস কুয়াদ্রাতের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে 2018-19 সালে যখন বেঙ্গালুরু এফসি চ্যাম্পিয়ন হয়েছিল তখন কিন্তু জারাগোজা টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। তো তার কাছে আবারও সুযোগ রয়েছে এবার কোচ হিসাবে ট্রফি জেতার, যেটা কিন্তু খুবই রেয়ার একটা ইনসিডেন্ট হয়ে যাবে যে এর আগে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে এইবারে কোচ হিসাবে তিনি যদি জিততে পারেন তাহলে অবশ্যই তিনি কিন্তু নিজের নামের পাশে রেকর্ডটা তৈরি করবেন এবং বেঙ্গালুরু এফসিও বাকি অনেকগুলো ক্লাবের সাথে একই জায়গাতে ঢুকে যাবে যে মানে মোর দ্যান ওয়ান আইএসএল কাপ জেতার ক্ষেত্রে, যেটা এখনও অবধি 3বার রয়েছে এটিকের যারা অলরেডি রিজলভ, 2বার রয়েছে চেন্নাইন এফসির। তো এর বাইরে কিন্তু 2বার কারোর ঘরে কাপ নেই। তো সেটা বেঙ্গালুরু মানে ক্ষেত্রেও চান্স রয়েছে, আবার মোহনবাগানের ক্ষেত্রেও রয়েছে, যেহেতু মোহনবাগান 2022-23 সিজনে কিন্তু এই বেঙ্গালুরুকে হারিয়েই প্রথমবার আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তো দুটো টিমের কাছেই সুযোগ রয়েছে দ্বিতীয়বার আইএসএল কাপ ঘরে তোলার, মোহনবাগানের কাছে সুযোগ রয়েছে দুটো ট্রফি একসাথে ঘরে তোলার, কোচেদের কাছে রেকর্ড করার সুযোগ রয়েছে, কিন্তু তার থেকেও বড় রেকর্ড সামনে রয়েছে মোহনবাগানের যুব ভারতীর বুকে করা যে আগামী রেকর্ডটা আসতে চলেছে সেটাকে সিল করে দেওয়ার। অলরেডি একটা রেকর্ড হয়ে গেছে যে একটা সিজনে একটা গ্রাউন্ডে একটা টিমের সব থেকে বেশি উইন, একদিকে তো দেখো হোম ভিত্তিতে যদি ধরি তাহলে দেখবো যে 12টা ম্যাচ টোটাল যুবভারতীতে মোহনবাগান খেলেছে, সেই 12টা হোম ম্যাচের মধ্যে 11টা জিতেছে, একটা সিঙ্গেল ম্যাচ ড্র হয়েছে, সেটাও ছিল কিন্তু একদম প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তারপর থেকে একটা সিঙ্গেল ম্যাচ আর মোহনবাগান ড্রও করেনি যুবভারতীতে। আর এর বাইরে যদি দেখি তাহলে আরও দুটো ম্যাচ কিন্তু যুবভারতীতে মোহনবাগান খেলেছে, একটা হচ্ছে ইস্টবেঙ্গলের করা যে হোম ডার্বি ছিল, মানে ইস্টবেঙ্গলের হোম অ্যারেঞ্জমেন্টে যে প্রথম ডার্বি ছিল সেই ডার্বি মোহনবাগান জিতেছিল, এবং মোহামেডান স্পোর্টিংয়ের তরফ থেকে করা যে আরও একটা ডার্বি যেটা মোহামেডান স্পোর্টিং হোম অ্যারেঞ্জ করেছিল যুবভারতীতে, সেই ম্যাচটাও কিন্তু মোহনবাগান জিতেছিল। এই দুটো ম্যাচ কিন্তু মোহনবাগানের অফিসিয়ালি অ্যাওয়ে ম্যাচ থাকলেও খেলা দুটো হয়েছিল যুবভারতীতেই। তো সেই দিক থেকে দেখতে গেলে টোটাল লিগ পর্যায়ে কিন্তু মোহনবাগান 14খানা ম্যাচ যুবভারতীতে খেলেছিল, যার মধ্যে 13টা মোহনবাগান জিতেছিল, একটা মাত্র ড্র। তো সেখানে পুরোপুরি আনবিটেন। এবং প্লে অফে যদি দেখি তাহলে রিসেন্টলি কিন্তু জামশেদপুরকে মোহনবাগান 2-0 যে ম্যাচটা হারিয়েছে সেটাও মোহনবাগানের ঘরের মাঠে ম্যাচ ছিল। অর্থাৎ এই সিজনে মোহনবাগান আইএসএলে অলরেডি 15টা ম্যাচ খেলে ফেলেছে, যার মধ্যে 14টা উইন, একটা মাত্র ড্র। সো দিস ইজ আ অলরেডি ইনসেন রেকর্ড, এবং এটাকে আরও লেন্দি করে দেওয়ার জন্য এবং লিগ শিল্ড এবং তার পাশাপাশি আইএসএল কাপ প্রত্যেকটা জয়ের ক্ষেত্রে হোম অ্যাডভান্টেজ বা হোম উইনের যে রেকর্ডটা সেটা মোহনবাগান নিজেদের নামে সিল করতে চায়। এবার এখানে একটা জিনিস আমার মেনশন করা দরকার যে টোটাল সমস্ত ম্যাচ জেতা একটা সিজনে হোমে, এই রেকর্ড কিন্তু ডেফিনেটলি এর আগে একটা বারই হয়েছিল আইএসএলে, সেটা 2018-19 সিজনে, সেটা করেছিল বেঙ্গালুরু এফসি। কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস জাস্ট আমি ছোট্ট করে মেনশন করতে চাই, তখন টিমের সংখ্যা কম ছিল, হোমে টোটাল 9টা ম্যাচ লিগ পর্যায়ে বেঙ্গালুরু খেলেছিল, যার মধ্যে 6টা জিতেছিল, 3টে ড্র হয়েছিল। আর যদি প্লে অফ এবং ফাইনাল ধরি তাহলে সেখানে দুটো ম্যাচ খেলেছিল, প্লে অফে নর্থ ইস্টকে হারিয়েছিল, ফাইনালে গোয়াকে হারিয়েছিল, এই দুটো ম্যাচও কিন্তু কান্তিরাভাতে হয়েছিল। তো টোটাল 11টা ম্যাচ খেলেছিল, যার মধ্যে 8টা উইন, 3টে ড্র। তো এই রেকর্ডটা জাস্ট বেঙ্গালুরু এফসির রয়েছে যে একটা সিজনে আইএসএলে যতগুলো হোম ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু আনবিটিন থাকা, জয় আর ড্র ছাড়া আর কোনো গল্প নেই। তো সেই রেকর্ডটাকে মোহনবাগান তো ভেঙেছে ম্যাচের নিরিখে, এবং সেটা অলরেডি নিজেদের একটা রেকর্ডও তৈরি করেছে। আর যদি আইএসএল কাপ ফাইনালও মোহনবাগান জেতে তাহলে বেঙ্গালুরু এফসি করার যে রেকর্ডটা সেটাকেও কিন্তু মোহনবাগান ব্রেক করে দেবে। উপরন্তু যে জিনিসটা হবে যে একই সিজনে দুটো ট্রফি জেতা এবং তার সাথে হোমে আনবিটিন থাকা, এই রেকর্ডটাও কিন্তু মোহনবাগান সেট করবে। তো দেখা যাক, আমরা অন্ততপক্ষে অপেক্ষা করে রয়েছি মোহনবাগান এই ধরনের একটা ফাইনালি রেকর্ডকে সেট করতে পারে কিনা, যার জন্য 90 মিনিট আমার মনে হয় যে মোহনবাগান প্লেয়ারদের জন্য যথেষ্ট। কারণ হোম যে সাপোর্টটা, যে ক্রাউডের একটা হিউজ সাপোর্ট, সেটা কিন্তু মোহনবাগান 90 মিনিট জুড়ে পাবে। তবে সবচেয়ে বড় বাধা আমি আবারও বলছি, বেঙ্গালুরু ডেফিনেটলি দেওয়ার চেষ্টা করবে, তবে কতটা সম্ভব হবে তাদের পক্ষে
সিরিয়াসলি সেটা ম্যাচের সময় আমরা বুঝতে পারবো। তো টোটাল বিষয়টা নিয়ে তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এরপর এই ফাইনাল রিলেটেড আর কি কি ভিডিও মোটামুটি একদিনের মধ্যে বা 12 তারিখ সকাল অবধিও বানানো যেতে পারে সেরকম কিছু সাজেশন অবশ্যই দিতে থাকো। বেস্ট প্লেয়িং 11 নিয়ে আমি আর সিরিয়াসলি কিছু বলতে চাই না, কারণ ওটা মোটামুটি আমাদের কাছে কমন হয়ে গেছে, বা আমরা প্রায় মানে প্রত্যেকেই আন্দাজ করতে পারছি যে দুটো টিমের বেস্ট প্লেয়িং 11 কী হতে পারে। মানে আমি এই মুহূর্তে বসে বলে দিতে পারি যে যেখান থেকে অন্তত 9-10টা নাম মিলিয়ে যাবে, নতুন কোনো ব্যাপার না। কারণ গোটা সিজন দেখার পর নতুন করে আর তো কোনো দুটো কোচ প্ল্যান করবেন না, বিশেষ করে ফাইনাল ডেতে বেস্ট প্লেয়িং 11 সাজানোর জন্য। তো ওটাকে আমি একটা সাইডে রাখতে চাইছি। আরও কী কী এক্সট্রা দেওয়া যেতে পারে এই ফাইনালটাকে কেন্দ্র করে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো যে কী টপিকে ভিডিও হতে পারে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের যা যা কমেন্টস রয়েছে অবশ্যই দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।